ব্যাস আবার আজকে থেকে শুরু হয়ে গেল দরদের প্রমোশন। আমরা মিস করছিলাম। সোনাল চৌহানকে প্রথম দিন পেলাম, তারপরের দিন আলোক জৈনকে পেলাম, কিন্তু তারপরে সাডেনলি আবার আমরা মিস করছিলাম। কোথায় গেল দরদের প্রমোশন? কেন হচ্ছে না? কি বিষয়টা দাঁড়ালো? সাফা মারুয়াকে পেলাম আলোক জৈনের পরে, তারপরে একটু স্টপ গেল। অনেকেরই মনে হচ্ছিল যে কেন দরদের প্রমোশনটা বন্ধ হয়ে গেল, বেশ তো সুন্দর কাস্টিং নিয়ে প্রমোশন চলছিল। আবার আজকে কিন্তু দরদ টিম এলিনা শাম্মীকে দিয়ে প্রমোশন করিয়ে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। দরদের জন্য আমরা সবাই দরদ নিয়ে অপেক্ষা করছি। আমাদের হৃদয় ভর্তি ভর্তি দরদ। আমরা 14ই ফেব্রুয়ারি দরদের ফার্স্ট লুক পোস্টার দেখব। দরদ বা দর্দের ফার্স্ট লুক পোস্টার আমরা 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবসের দিন ভ্যালেন্টাইন্স ডেতে আমরা দেখতে চলেছি। কিছুক্ষণ আগে এলিনা শাম্মীর করা সেই রিল ভিডিওটি আমাদের কাছে চলে এসেছে এবং একটা জিনিস যেটা ভালো লাগছে, খুব মন দিয়ে যদি তোমরা দেখবে সোনাল চৌহানের কথা বলি বা আলোক জৈনের কথা বলি, তারা ডেফিনেটলি বাংলাতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাও সোনাল চৌহান বলেছেন নমস্কার আমি সোনাল চৌহান, তারপরে ইংরেজিতে বলেছেন বিষয়টা। আলোক জৈনের ক্ষেত্রেও কিন্তু তাই। কিন্তু আমার যেটা ভালো লাগছে, দেখো এটা যেহেতু একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, এটা একটা ফার্স্ট টাইম সাকিব ভাইয়ার প্যান ইন্ডিয়ান প্রজেক্ট, তাই কাস্টিংদের দিয়ে ম্যাক্সিমাম সময় কিন্তু ইংরেজিতে কথা বলানো হচ্ছে। ইংরেজি একটা এমন ল্যাঙ্গুয়েজ কম বেশি সকলে বোঝে, হিন্দি একটা এমন ল্যাঙ্গুয়েজ কম বেশি সকলে বোঝে। যেহেতু এটা একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট, তাই হয়তো এরকম একটা ডিসিশন কিন্তু নেওয়া হয়েছে যে কাস্টিংদের দিয়ে কখনো বাংলা কখনো ইংরেজি মিলিয়ে মিশিয়ে কিন্তু প্রমোশনটা করা হচ্ছে। আর আমার কিন্তু মনে হয় এটা খুব একটা ভালো প্রমোশন হচ্ছে। দেখো অলরেডি আজকে হয়ে গেল 12 তারিখ, চলে যাচ্ছে মাঝখানে আর একটা দিন, অর্থাৎ আগামীকাল তাদের কার রিল ভিডিও আমরা দেখতে পাবো। আমি কিন্তু ভয়ঙ্কর ভাবে অপেক্ষা করছি সাকিব ভাইয়ার যদি একটা রিল ভিডিও চলে আসে আগামীকাল। যদি তা না আসে তাহলে কিন্তু অপশনে আরো অনেক জন আছেন। রাহুল দেব আছেন এই ছবিতে, রাজেশ শর্মা আছেন এই ছবিতে, পায়েল সরকারের থাকার কথা। কারোর না কারোর তো একটা কিছু আসবে, এটা তো মন বলছে। তবে ভালো লাগলো, বেশ ভালো লাগলো। একটু হতাশাই হচ্ছিলাম যে কেন হঠাৎ 3 দিন হওয়ার পরে পট করে কেন বন্ধ হয়ে গেল 2 দিনের জন্য, প্রমোশন কেন হচ্ছে না, কোনো কাস্টিংকে কেন সন্ধেবেলা আমরা দেখতে পাচ্ছি না। তো সেই ব্যাপারটা কিন্তু কেটে গেল এবং এলিনা শাম্মীজি যেভাবে বলেছেন সেই বিষয়টা বেশ ভালো লাগছে। দেখো আমরা সবাই চাই এই ছবিটা গোটা ভারতবর্ষে খুব ভালোভাবে ওয়ার্ক করুক, মানুষের ভালো লাগুক এই ছবি। সত্যি যেন দরদ এমন একটা গল্প হয় যে গল্প বা যে কন্টেন্ট আগে দর্শক দেখেনি। সাউথ ইন্ডিয়া কিন্তু প্রচুর প্রচুর ভালো ভালো গল্পের ওপরে কাজ করে এবং স্পেশালি তাদের মেকিং এত উন্নত মানের হয়, তোমরা সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। তো সেখানে সাউথ ইন্ডিয়ার মতো মার্কেটে দরদ যদি একবার গিয়ে পড়ে, অত্যন্ত উন্নত মানের মেকিং এবং কন্টেন্টে যদি দাম না থাকে সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ক করা মুশকিল। তাই অবশ্যই আমি এটা আশা করছি যে কন্টেন্টও প্রচন্ড স্ট্রং এবং কাস্টিংরা খুব ভালো পারফর্ম করেছেন, ছবির মেকিং অত্যন্ত ভালো হয়েছে, এমনটাই তো আশা করছি। দেখা যাক কি হয়। দরদ হয়তো এবছরে সবার শেষে রিলিজ পাবে, অর্থাৎ রাজকুমার আর তুফানের পরে হয়তো রিলিজ পাবে, বাট দেখা যাক কি হয়। প্রমোশন কিন্তু চলছে তুঙ্গে, পরশুদিন হবে আসল ধামাকা। তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাও। টাটা।